দেখুন বন্ধুরা, শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটগুলোতে মানুষ এতটাই ব্যস্ত যে পা ফেলার মতো কোনো স্কোপ নাই, এত ভিড়। এর মধ্যে পড়তেছে প্রচণ্ড রোদ। বুঝতেই পারছেন যে কী পরিমাণ কষ্ট হচ্ছে মানুষের মার্কেট করতে। অনেকেই বলতেছেন যে এবছর ঈদের কেনাকাটা অনেক ভালো হচ্ছে, আবার কেউ কেউ বলতেছেন খারাপ হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মার্কেটগুলোতে যতটুকু ঘুরে ঘুরে দেখলাম, খুচরা বাজারে কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে এবছর। আবার কোনো কোনো মার্কেটে লোকজন কম দেখা যাচ্ছে। তো সব মিলে মোটামুটি একটি স্বস্তিদায়ক বলা যায় ক্রেতাদের জন্য এবং দোকানদারদের জন্য। এই বছর বুঝতেই পারছেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোর দামও অনেকটা স্বস্তির মধ্যেই আছে। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন মার্কেটে কিন্তু ভোক্তা অধিদপ্তর যারা আছে সরকারি প্রশাসন, তারা কিন্তু অভিযান চালাচ্ছে যাতে ক্রেতার সাথে কোনো ধরনের প্রতারণা না হয়। তা সব মিলে আমি বলবো যে খুবই ভালো হচ্ছে, একেবারে যে খারাপ তা কিন্তু নয়। আমি এখন আছি গাউসিয়া এলিফ্যান্ট রোড যেটাকে বলে, গাউসিয়া মার্কেট যেটাকে বলে। এটা মূলত শাড়ির মার্কেট। দেখুন যে এটা হচ্ছে বিকাল 3টার সময় কী পরিমাণ মানুষ এখানে। এর মধ্যে রিক্সা আছে, প্রাইভেট কার আছে, মানুষের এতটাই ভিড় যে রাস্তা পুরো ব্লক হয়ে আছে। এর মধ্যে বিভিন্ন দোকানের মাল সামানা ঢুকতেছে, চলাফেরা খুবই বেগাত ঘুরতেছে মানুষের। এটা তো মনে করেন যে এখনও চান রাত বাকি আছে, চান রাতের কেনাকাটার মানুষের অনেক বাকি আছে, ওই সময় তো আরও ভিড় হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ মানুষ প্রতিদিন এই মার্কেটে জড়ো হয়ে থাকে, বিশেষ করে বিকালের পর থেকেই। মার্কেটে আসলেই কিন্তু বাচ্চাদের এবং মেয়েদের সব ধরনের আইটেম বেশি বেশি দেখা যায় এবং পাওয়া যায়, এবং খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। যদি কারো ঘরে বাচ্চা থাকে আর সে যদি মার্কেটে আসে বাচ্চাদের জন্য কোনো জিনিস কিনবে না তা কিন্তু হবে না। কারণ হচ্ছে বাচ্চাদের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আর বিশেষ করে কিন্তু মার্কেটটা জমজমাট হয় হচ্ছে মহিলাদের নিত্য প্রয়োজনীয় যে ড্রেসগুলো থাকে এগুলোর জন্য। আর বিশেষ করে এখন মূলত কসমেটিক দোকানগুলোতে ভিড় বেশি, এখানে প্রচুর ভিড়। বিশেষ করে মেয়েদের যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী আছে এগুলো কেনাকাটা নিয়ে তারা খুবই এক্সাইটেড।